আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিভিল সিটিএম চ্যানেল এবং তামিল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে 5 ইঞ্চি ওয়ালের ইটের হিসাব আমরা কিভাবে করব, একটা ওয়ালে কতটুকু ইট লাগবে এক নিমিষে কিভাবে আমরা বের করব। তো ভিউয়ার্স, আমরা যখন একটা বিল্ডিংয়ের হিসাব দিতে যাই গাঁথুনির, তখন অবশ্যই আমাদেরকে হিসাব করেই বের করতে হয়। তো সেই হিসাবটা কিভাবে করবেন এবং কিভাবে দ্রুত হবে এটা আপনাদের মাঝে আমি জানাবো। আশা করি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন নেক্সট আপডেট নতুন নতুন ভিডিওর জন্য। তো ভিউয়ার্স, তাহলে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। যেভাবে এই ইটের মাপটা বের করবেন, প্রথমত আপনারা এই বিল্ডিং এর ওয়াল এই দিকে কত ফিট আছে মেপে নেবেন। তো ওয়ালটা 11 ফিট, তাহলে অবশ্যই এটা আছে এইদিকে আছে 11 ফিট এবং হাইট আপনার হচ্ছে এটা মোটামুটি মনে করেন কি 9 ফিটের মতো হবে, যেহেতু বিম আছে 1 ফিট 9 ফিট 9 ফিট 2 ইঞ্চি। তাহলে প্রথমত কি করবেন, স্ক্রিনে প্রথমত এই 11 ফিটকে আপনাকে ইঞ্চিতে রূপান্তর করতে হবে। তাহলে 11 গুণ মনে করেন যে 12 দিয়ে যদি করা হয় 11 গুণ 12, তাহলে ইঞ্চিতে পরিণত হবে। ইঞ্চিতে পরিণত হওয়ার পর আপনি কি করবেন, যে ভাগ দেই এই 11 থেকে 12 দিয়ে ভাগ গুণ দেওয়ার পর ওটাকে 10 দিয়ে ভাগ দিলে গেল আপনার এখানে 13 13.5 আসবে, 13.2। দেখেন এখানে সেম তাই আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা এখানে একটা ছোকা আলাদা আছে। এটা মোটামুটি মনে করেন এইভাবে আপনার এদিকে একটা বের হয়ে গেল 13, তাহলে আমার যদি এইদিকে 13 হয় তাহলে হাইট কত? তো ম্যাক্সিমাম 2.5 থেকে 9 ইঞ্চি মোটামুটি হয়, ছোট জায়গায় 2.5 থেকে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি যদি হয় 5 ফিটে আপনার 18 এবং তারপরে আর আপনাদের অনেক ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।